নাম্বার 6, ABCD সামান্তরিকের AC কর্ণ অ্যাঙ্গেল A কে সমদ্বিখণ্ডিত করে। তাহলে বলেছে যে প্রমাণ করতে বলেছে কর্ণ অ্যাঙ্গেল C কেও সমদ্বিখণ্ডিত করে। তারা বলে দিয়েছে অ্যাঙ্গেল A কে সমদ্বিখণ্ডিত করে, তোমাকে প্রমাণ করতে হবে অ্যাঙ্গেল C কেও সমদ্বিখণ্ডিত করে, এবং বলেছে ABCD একটি রম্বস। তো ফার্স্ট সামুদ্রিক আঁকো একটা। দেখো ABCD, ABCD হলো এটা সামান্তরিক বলেছে, এবং তারা বলেছে যে AC হলো কর্ণ, AC হলো কর্ণ। এখানে অ্যাঙ্গেল A কে সমদ্বিখণ্ডিত করেছে, মানে অ্যাঙ্গেল এই যে DAC এবং CAB এই দুইটা পরস্পর সমান তারা বলে দিয়েছে। তাহলে নাম্বার 6 লেখো ফার্স্ট, ABCD সামান্তরিকের AC কর্ণ অ্যাঙ্গেল A কে সমদ্বিখণ্ডিত করে। ABCD সামান্তরিকের অ্যাঙ্গেল যে AC কর্ণ অ্যাঙ্গেল A কে সমদ্বিখণ্ডিত করে, অর্থাৎ যেহেতু সমদ্বিখণ্ডিত করে তার মানে কি DAC এবং BAC কি হবে, সমান হবে। লিখতে পারি আমরা অ্যাঙ্গেল DAC সমান সমান অ্যাঙ্গেল BAC। দেখো লাইনটা বুঝলে কিনা, এটা তারাই বলে দিয়েছে। নিচে লেখো আবার দেখো, যেহেতু সে সামান্তরিক তারা বলে দিয়েছে, তো সামান্তরিকের বিপরীত বাহুগুলি কি হয়, পরস্পর সমান এবং সমান্তরাল হয়। আর সমান এবং সমান্তরাল হয়ে থাকলে তাদের একান্তর কোণগুলি কি হয়, সমান হয়। তো সামান্তরিকে দেখো একান্তর কোণ দেখো, এই যে DAC এই কোণটা এবং BAC এটা পরস্পর কি একান্তর কোণ। আমরা কি লিখতে পারি, অ্যাঙ্গেল DAC ইকুয়াল টু অ্যাঙ্গেল BCA। দেখো এই কোণটা কি একান্তর কোণ, বক্সে লেখো একান্তর কোণ। এবার দেখো আরেকটা একান্তর কোণ আছে, এই যে এই কোণটা আর এই কোণটা কি পরস্পর একান্তর, হচ্ছে অ্যাঙ্গেল BAC ইকুয়াল টু অ্যাঙ্গেল DCA একান্তর কোণ। এটাকে দাও 1 নম্বর, এটা 2 নম্বর, এটা 3 নম্বর সমীকরণ লেখা হলো। তো যেহেতু তারা পরস্পর একান্তর কোণ এবং এই কোণগুলি সমান, তাহলে ভালো করে বুঝো জিনিসটা, DAC এই কোণটা BAC এটা সমান। ফার্স্ট স্টেপ দেখো, DAC এটা সমান। আবার আমি এখানে 2 নম্বর কি লিখলাম, DAC BC এর সমান। প্রথম বললাম এটা সমান, এখন বললাম এই কোণটা সমান, তাই না। আর 3 নম্বরে বললাম কোনটা, BAC এই কোণটা DCA এর সমান। তার মানে কি সবগুলো কোণ সমান না। প্রথম বলেছে এটা সমান, 2 নম্বর বললাম এটা সমান, তাহলে এটা যদি এটা সমান হয় তাহলে এটা সমান হয়। আর 3 নম্বর বলেছে এই কোণটা সমান, তার মানে কি 1 নং 2 নং 3 নং থেকে কী পাই আমরা, প্রত্যেকটা কোণ সমান। নিচে লেখো 1 নং, 2 নং ও 3 নং থেকে পাই, 3 নং থেকে পাই কি পাই, প্রত্যেকটা কোণই সমান হয়। লেখা দাও অ্যাঙ্গেল DAC ইকুয়াল টু অ্যাঙ্গেল BAC ইকুয়াল টু অ্যাঙ্গেল BCA ইকুয়াল টু অ্যাঙ্গেল DCA। প্রত্যেকটা কোণ সমান লিখে দিলাম। এটা দিয়ে দাও 4 নম্বর।
তো ফার্স্ট পেয়ে গেলাম কি প্রত্যেকটা কোণই তার সমান। তো যেহেতু প্রত্যেকটা কোণ সমান তাহলে আমরা বলতে পারি না যে DCA ইকুয়াল টু BCA, আসি তো এখানে DCA, সুতরাং অ্যাঙ্গেল DCA এই যে DCA ইকুয়াল টু অ্যাঙ্গেল BCA, যে BCA সমান। তো দেখো তো এই কোণটা সমান, তার মানে কি AC এই সম্পূর্ণ কোণটাকে কী করেছে সমদ্বিখণ্ডিত করেছে, তাহলে তো এটাই প্রমাণ করতে বলেছিল, নিচে লিখে দাও। অর্থাৎ AC কর্ণ অ্যাঙ্গেল সিকে সমদ্বিখণ্ডিত করেছে। প্রথম ফার্স্ট স্টেপ প্রমাণ। ফার্স্টে বলেছিল যে প্রমাণ করো এসি কর্ণ অ্যাঙ্গেল সিকে সমদ্বিখণ্ডিত করে। তাহলে প্রথম প্রমাণটা করে নিলাম যে এসি কর্ণ অ্যাঙ্গেল এই যে সিকে সমদ্বিখণ্ডিত করেছে। দেখো রোমান 2 বলেছে যে ABCD একটা রম্বস প্রমাণ করতে। তার জন্য লেখো 4 নং সমীকরণ থেকে পাই, এটা রোমান 2। দেখো 4 নং সমীকরণ থেকে পাই, বা লিখতে পারো 4 নং থেকে পাই। 4 নংয়ে কী ছিল, প্রত্যেকটা বাহু সমান ছিল না? 4 নংয়ের মধ্যে 4 নংয়ে কী ছিল, প্রত্যেকটা বাহু সমান ছিল, এরকম ছিল DAC ইকুয়াল টু BAC ইকুয়াল টু DCA ইকুয়াল টু BCA। এটা ছিল 4 নংয়ে, দেখে নাও DAC BAC DCA এবং BCA এটা সমান ছিল 4 নংয়ে। 4 নংয়ে যদি এটা ছিল, দেখো তো এই 4 নংয়ের মধ্যে এই কোনটা আসেনি, এইটা এবং এটা আছে কিনা, DAC যে DAC, আরটা হলো DCA যে DC আছে কিনা, আমি লিখতে পারিনি যে অ্যাঙ্গেল DAC ইকুয়াল টু অ্যাঙ্গেল DCA, লিখতে পারি কিনা? তাহলে যেহেতু এই কোণ দুটো সমান হয়েছে, দেখো এই কোণটা আর এই কোণটা, আর DAC কি এটা ত্রিভুজ না? কোনো ত্রিভুজের যদি দুইটা কোণ সমান হয়, সমান কোণ দ্বয়ের বিপরীত বাহু সমান হয়, মনে রাখবে। যে কোনো ত্রিভুজের কোণ দুটো সমান হলে যে দুইটা কোণ সমান তাদের বিপরীত বাহুগুলি কি হয়, পরস্পর সমান হয়। তাহলে ফার্স্ট কোণ কি ছিল, DAC এই কোণটা, তার উল্টা বাহু কোণটা এটা, DC ইকুয়াল টু DCA কোণ হলো এটা, এ কোণের উল্টো বাহু হলো এটা DA, মানে DC সমান সমান DA। বক্সে লিখে দাও সমান কোণ দ্বয়ের বিপরীত বাহু, সমান কোণ দ্বয়ের বিপরীত বাহু। এটা কত নম্বর ইকুয়েশন হবে, 5 নম্বর, 5 নম্বর দাও। তাহলে আমরা পেয়ে গেলাম এই বাহুটা এই বাহুর সমান। আবার আমরা কি জানি, সামান্তরিকের প্রত্যেকটা বিপরীত বাহু কি হওয়ার কথা, সমান হওয়ার কথা না? দেখে দাও। আবার আমরা জানি সামান্তরিকের বিপরীত বাহুগুলি পরস্পর সমান। আবার আমরা জানি সামান্তরিকের বিপরীত বাহুগুলি পরস্পর সমান। সুতরাং যেহেতু বিপরীত বাহুগুলি সমান, লিখতে পারি না DA ইকুয়াল টু, লিখতে পারি তো BC, যে DA BC, আবার AB সমান সমান DC লিখতে পারি, এবং AB সমান সমান DC। এটাকে দিয়ে দাও 6 নম্বর। দেখো বুঝলে কিনা, যেহেতু সামান্তরিকের বিপরীত বাহুগুলি পরস্পর সমান হয়, তার জন্য আমরা লিখতে পারি DA সমান সমান BC এবং DC সমান সমান AB লিখতে পারি। লিখলাম এটা। এখন দেখো 5 নং এবং 6 নং থেকে
5 নং ও 6 নং থেকে পাই। দেখো 5 নাম্বার এবং 6 নম্বর কি পেলাম, এখানে বলেছে ডিসি ডি এর সমান, এখানে বলেছে ডি এ বিসি সমান, এখানে বলেছে ডিসি এ বির সমান। তাহলে ডিসি যদি এডির সমান হয়, এডি যদি বিসি সমান হয়, তাহলে ডিসি এডি আর বিসি সমান হবে। আবার এবি বলেছে ডিসির সমান, তো ডিসি তো আবার এডির সমান, তার মানে কি ঘুরে ফিরে কি সবটা বাহুই সমান। বুঝলি না? ফার্স্ট বলেছে এটা এটার সমান, তাহলে এটা যদি সমান হয়ে থাকে, সেকেন্ড নম্বর বলেছে এটা এটা সমান, তো এই বাহু এই বাহু সমান মানে কি এটা এটা সমান হয়, তাই না? আবার যেহেতু এই বাহু সমান, তার মানে প্রত্যেকটা বাহু সমান হয়ে থাকে। তাই লিখবো 5 নং এবং 6 নং থেকে পাই, সবগুলো বাহু লিখে দাও। এ বি সমান সমান বিসি সমান সমান ডিসি সমান সমান এ ডি, এ বি সমান সমান বিসি সমান সমান সিডি সমান সমান এডি, সবগুলি বাহু সমান লিখে দিলাম। আবার যেহেতু সবগুলি বাহু সমান হয়ে আসলো, তার মানে সে কি একটা রম্বস। দেখো, সুতরাং এ বি সিডি সামান্তরিকটি একটি রম্বস। প্রমাণিত। তো আজকে 6 পর্যন্ত থাক।